একটা দেশ যখন স্বাধীন হয়েছে তারপর থেকে যখন রন্ধে রন্ধে দুর্নীতি ঢুকে গেছে, আজকে মনে করেছেন দুর্নীতি নাই, দুর্নীতির শেষ নাই, আত্মসাতের শেষ নাই। এই টুপি মাথায় দিয়ে থাকে, কিছুদিন আগে এক ড্রাইভারকে ধরলো না, দেখছেন আপনারা? এই যে দুর্নীতি, আত্মসাৎ, এই চুট্টাপনে করে খাওয়া যে জাহেলিয়াত, এরা বুঝবে কি করে? কি চমৎকার ব্যাপার! দাড়িটা তার সাইনবোর্ড, টুপিটা তার কি সাইনবোর্ড। ওই জায়গায় বসে বসে ঘুষ খাচ্ছে, প্রতারণা করছে, মানুষকে ধোঁকা দিচ্ছে। এই যে দুর্নীতির পয়সা, আত্মসাতের পয়সা চুরি করে বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন সেক্টর, রাষ্ট্রীয় যন্ত্রের কোন জায়গা বাদ নাই, সব জায়গাতে বড় বড় টাকা টাকা দুর্নীতিবাদ বসে আছে। জুমার দিনে ঠিকই প্রথম কাতারে মসজিদে হাজির। আপনারা আবার কাতারটা ছেড়ে দেন, আসছে বড় দুর্নীতিবাজ, তো বড় জায়গা দিতে হবে, তাই না? কি চমৎকার দৃশ্য! ওর আতরটা খুব কিন্তু দামি, দুর্নীতির টাকার কিনা। তো আমি এক মন্ত্রীর কথা শুনেছিলাম, জেলখানাতে দেখেও আসছি, বলছে তার ভক্তরাই বলছে এত দাপট জেলখানায় থাকার পরেও যে তিনি একটা জামা সর্বোচ্চ 1 সপ্তাহ বা 3 দিন গায়ে দেন, তারপরে আর ওই জামাটা গায়ে দেন না। মানে জামাটা ধোয়ার পরে আবার ব্যবহার করবে, তিনি অভ্যস্ত নন। কারণ মন্ত্রী থাকার সময় তিনি একটা জামা শুধু একবার পরতেন, আর জেলখানা গিয়ে কয়বার পরে? সর্বোচ্চ 3 দিন, নামছে মাত্র 2 দিন। ঠিকই আছে জায়গা মতো। যে দেশের মানুষ খেতে পারি না, বলুন, এই সমস্ত চুরি করা পয়সা দিয়ে যদি খায় কেউ, ওই সেজদা করে বাইতুল মুকাররম যত বড়ই সুন্দর জায়গা হোক না কেন, ওই সেজদা দিয়ে তৃপ্তি পাবে? ও বড় হারামখোর। ও জায়নামাজটা কিনেছে, এটাও হারামের টাকায়। ও আতরটা কিনেছে, এটাও হারামের টাকায়। এক দুর্নীতিবাজ হজ করতে গেছে, গর্বের সাথে বলছে আমার পরিবারের 55 জনকে হজে নিয়ে আসছি। কজনকে? 55 বলছে। আমি বলি, যেটা আপনার টাকার না কার টাকার? ওইগুলো যে মানে ব্যাকআপ নিজেই পরীক্ষা দিচ্ছে, খাতা নিজেই দেখবে, নাম্বার নিজেই দিবে, এখানে আল্লাহর দরকার নাই। মানে অন্তরটা পচে গেলে যা হয়, এটা একটা চরম বড় জাহেলিয়াত। যে রাষ্ট্রীয় জাহিলিয়াত যেভাবে ঢুকেছে, একটি রাষ্ট্রকে ধ্বংস করার জন্য দুর্নীতি যথেষ্ট। যদি মানুষ জানতে পেত, আমি বলি বক্তব্যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুর্নীতির বিরুদ্ধে যে চূড়ান্ত বক্তব্য দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুর্নীতি সম্পর্কে যেটা বলেছেন, আপনি একটা মোবাইল চুরি করবেন, একটা কলম চুরি করবেন না, একটাও আল্লাহর ক্যামেরায় বাদ যাবে না, ধরা পড়বে সবগুলোই। এই যে টিস্যু, এটাও যদি দুর্নীতি করেন, এটাও কাল কিয়ামতের মাঠে লক্ষ কোটি মানুষ দেখবে যে এই টিস্যুটা চুরি করা, ও চুরি করেছে, কিয়ামতের মাঠে হাজির হয়েছে। এটা আল্লাহর কালাম, এটা আমার বক্তব্য না, এবং টিস্যু নিজেই সাক্ষী দিবে। 1408 নম্বর হাদিস, সহিহ বুখারী খুলুন, জোরে চিৎকার করে বলবে, এই টিস্যুটাই বলবে আমি দুর্নীতির মাল, আমি দুর্নীতির অর্থ, আত্মসাতের অর্থ আমি, আমাকে দুর্নীতি করে চুরি করে নিয়েছে, এ নিজেই সাক্ষী দিবে। যদি নিজেই সাক্ষী দেয়, তাহলে ওর পার পাওয়ার কোনো জায়গা আছে? বাঁচার কোনো জায়গা আছে? 1408 নম্বর হাদিস, সহিহ বুখারী খুলে দেখবেন, আপনি চিৎকার করতে থাকবে। যদি কেউ ঘোড়া চুরি করে, যদি কেউ উট চুরি করে, যদি কেউ গরু চুরি করে, যদি কেউ ছাগল চুরি করে, সেইগুলো ছাগলের যে ডাক, ওই ডাকেই সে বলবে যে আমি হলাম আত্মসাতের অর্থ। গরুর ডাক কি? হাম্বা হাম্বা। ওই এইভাবেই বলবে আমি দুর্নীতির অর্থ।
আর আপনাকে এটা বহন করে নিয়ে যেতে হবে কিয়ামতের মাঠে। হাদিস দ্বারা প্রমাণিত, মুসনাদ আহমদের সহিহ হাদিস, যে আরাফার মাঠটাই হবে কিয়ামতের মাঠ। যদি আরাফার মাঠ দেখতে মনে হচ্ছে এখন এইরকম, তখন আর কি থাকবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বর্ণনা দিয়েছেন তাতে বোঝা যায় আরাফার মাঠ কিয়ামতের মাঠ হবে। যদি বাংলাদেশ থেকে বহন করে নিয়ে যেতে হয়, সূরা আল ইমরান 161 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওমাই ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাহ, যে যা আত্মসাৎ করবে, দুর্নীতি করে যে যা সংগ্রহ করবে, ইয়াতি সে নিয়ে আসবে ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে নিয়ে হাজির হবে। এটা কার কথা? আল্লাহর কথা। যে যা আত্মসাৎ করেছে। আজকে মানে এমন দুর্নীতির খতিয়ান পাওয়া যাচ্ছে, মাত্র 3 বছরে একটা লোক এই ঢাকা শহরে গুলশানে, বনানীতে, ধানমন্ডিতে, উত্তরাতে, তারপরে কোথায় মানে আপনার বসুন্ধরা, সব মিলিয়ে 60টা ফ্ল্যাটের মালিক হয়েছে। কয়টা? 60টা। একজন ব্যক্তি সম্পূর্ণ এই চুরি কারবারি করে একটা ধরা পড়ছে না এখন। আমি তো বলি যে দুর্নীতির বিরুদ্ধে অভিযানটা আরো গভীর ভাবে চালানো উচিত, যেন বাংলাদেশের জন্য দুর্নীতির শিকড় না থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, 325 নম্বর হাদিস, সহিহ বুখারী খুলুন, 323 সহিহ মুসলিম খুলুন, 323 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্তব্যটা কেমন? খাইবারের যুদ্ধে সাহাবা কেরাম যুদ্ধ করেছেন, যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যুদ্ধ করেছেন, যুদ্ধে মারা গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলছে সে জাহান্নামী। আশ্চর্য! সাহাবীরা বলছেন ফুলানুর শহীদ, ফুলানুর শহীদ, ফুলানুর শহীদ, অমুক শহীদ, অমুক শহীদ, অমুক শহীদ, এই কথা বলছেন। যখন বলেছে অমুক শহীদ, আল্লাহ রাসূল বলছেন কাল্লা ইন্নী রাআইতুহু ফিন্নার, অসম্ভব, কখনোই নয়, আমি দেখতে পাচ্ছি ও জাহান্নামের আগুনে জ্বলছে, আমি দেখতে পাচ্ছি। কি? ফি বুরদাতিন গাল্লাহা, ও একটা চাদর আত্মসাৎ করেছে গনিমতের, একটা চাদর আত্মসাৎ করেছে, ছোট্ট একটা পুরাতন চাদর নিয়েছে গনিমতের মাল থেকে বন্টন করার আগেই। এই জন্য লোকটি কোথায় গেছে? জাহান্নামে গেছে। তিনি একজন সাহাবী, যুদ্ধে গেছেন, যুদ্ধ করেছেন, যুদ্ধে মারা গেছেন। সাহাবীরা বলছেন শহীদ, কিন্তু আল্লাহ রাসূল বলছেন কোথায় গেছে? জাহান্নামে। ছোট্ট একটা কি চাদরের কারণে। এই বক্তব্য দেওয়ার পরে দেখেন সাহাবীদের ঈমান দেখেন আর আমাদের ঈমান দেখেন। এই যে বক্তব্য দিয়েছি, এর আগেও এই এলাকায় এই হাদিস বলেছি, জুমার খুতবায় বলেছি। এই হাদিস অনেক সময় বলে থাকি আমি জাহেলিয়াতের আলোচনা করতে গিয়ে, কিন্তু এই বক্তব্য শোনার পরে হয়তো কারো 5 বছর হয়েছে শোনা, কারো 10 বছর হয়েছে শোনা এই বক্তব্য, এই হাদিস, এর পরেও মানুষ এই দুর্নীতির অর্থ ফেরত দিয়েছে, এটা আমার কাছে বিশ্বাস হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলার পরে সাহাবেরা কি করলেন? আল্লাহ রাসূল আরেকটা হাদিসে বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছে যার হাতে মুহাম্মাদের প্রাণ রয়েছে, ইন্না হাযিহি শামলা, এই ছোট্ট চাদরটি, তালতাইহু আলাইহি নার, জাহান্নামের আগুন তাকে, মানে জাহান্নামে তাকে এই আত্মসাৎকৃত চাদরটা পুড়িয়ে পুড়িয়ে তাকে অঙ্গার বানিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ। এই কথাটি শোনার পরে কেউ আসছে একটা ফিতা নে, যা আবি শিরাকিন আও শিরাকাইন, হয় একটা ফিতা বা 2টা ফিতা, সুতা বুঝেন, সুতা, সুতা বা ফিতা নিয়ে হাজির হচ্ছে। আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল এটা গনিমতের মাল থেকে নিয়েছিলাম, বন্টনের আগেই আমি এটা দিয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শিরাকুম মিনান নার ওয়া শিরাকান মিনান নার, ও সাহাবীরা, এই একটা
একটা ফিতা, একটা সুতা, দুইটা সুতা বা দুইটা ফিতাও যদি তোমার কাছে থাকতো, এর কারণেই তোমাকে জাহান্নামে যাওয়া লাগতো। কিসের ফিতা আর কিসের সুতা? হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে, আর এখান থেকে পাচার করেছে কানাডায়, পাচার করেছে যুক্তরাষ্ট্রে, পাচার করেছে যুক্তরাজ্যে, পাচার করেছে মালয়েশিয়ায়, পাচার করেছে অস্ট্রেলিয়ায়, পাচার করেছে সিঙ্গাপুরে। এই দেশের অর্থ চুরি করে যারা বাহিরের দেশে নিয়ে গিয়ে অট্টালিকা গড়ছে, এরা ভালো সন্তান, আর হলো কুসন্তানেরা। এরা সেজদা করলে তৃপ্তি পাবে? কোথায় থেকে তৃপ্তি পাবে? হারাম দিয়ে শুরু। সবচেয়ে বড় সেক্টর বাংলাদেশে, সেই সেক্টরটা হলো প্রশাসনিক সেক্টর, দুর্নীতিগ্রস্ত সবচেয়ে। যদি তারা দুর্নীতি করার সুযোগ না দিত, তাহলে বাংলাদেশ 5 বছরে না, মাত্র 2 থেকে 3 বছর সময়ে বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র হয়ে যাবে ইনশাআল্লাহ, যে দুর্নীতি না হয়। কিন্তু এই কথাগুলো বলবে কে? আমরা তো বলি স্পষ্ট ভাষায়, এই যে পূর্বাচলে বক্তব্য দিচ্ছি না, ভূমিদস্যু আছে না, কোথায় যাবে তারা? কিয়ামতের দিন 17,698 নম্বর হাদিস মুস্তাদ আহমদের মধ্যে এসেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কত জায়গা যে আত্মসাৎ করেছে দরিদ্র মানুষের, ছোট্ট একটু জায়গা জোর দখল করে নিয়েছে। এরা কি চিরদিন বেঁচে থাকবে? না না, আপনারা সবাই ফেরেশতা। কি এরকম হয় না? জমির দাম 3 কোটি টাকা, 10 লাখ টাকা প্রশাসনকে দিলেই আর পুলিশ যাবে সেখানে? না। এই লোক যদি দুর্নীতি নিয়ে ইবাদত করতে থাকে, ওর ইবাদত কবুল হবে? ওর তো সবই হারাম। মনে রাখবেন একটা কথা স্পষ্ট ভাষায়, এই দুর্নীতি যদি আপনার মধ্যে ঢুকে, আত্মসাৎ যদি আপনার মধ্যে ঢুকে, আপনার পরিবার নষ্ট হবে, আপনার সন্তান নষ্ট হবে, একবারে পরম্পরায় একবারে মোমের মতো গলে নষ্ট হয়ে যাবে একবারে। ব্রেন কাজ করবে না, অত সহজ না। আপনি ফলাফল এখনই চাচ্ছেন, আমি এখন চাচ্ছি না ফলাফল। আপনি দেখবেন হাদিসগুলো কি বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি জমি আত্মসাৎ করে, যদি আজকে শুধু জমি আত্মসাতের কথা বলবো কেন, অনেকেই শুধু সরকারকে দোষারোপ করে, আমি আপনাকে দোষারোপ করি না। একটা কলেজের প্রিন্সিপাল 25 বছর প্রিন্সিপাল ছিল, এই 25 বছরে অন্তত 3 কোটি টাকা ওর দুর্নীতি করেছে, নিয়োগ বাণিজ্য করে, করেনি? বিশ্ববিদ্যালয়ের ভিসি কোটি কোটি টাকা আত্মসাৎ করছে না? দেখা যাচ্ছে না পত্রিকায়? কোন একটা সেক্টর বাকি আছে? একটা মাদ্রাসার সুপার, একটা মাদ্রাসার প্রিন্সিপাল লাখ লাখ টাকা দুর্নীতি করছে, আর এরাই হলো ইমাম। এর সালাত হয় না, মুক্তাদি তৃপ্তি পায়, তো কি করবে? অবস্থা কি বুঝতে পেরেছেন? মসজিদের ইমাম, মসজিদের সভাপতি, মসজিদের টাকা মেরে খায় না? আর যারা আমরা ওয়াজ করি, আমরা দুর্নীতিবাজ না? সারা সময় 2 ঘন্টা মানসুর হাল্লাদের কেচ্ছা কয়, হেলিকপ্টার ভাড়া দেন, সাথে আরো 1 লাখ টাকা দেন। এ কত বড় দুর্নীতিবাজে! আমি বলেছি আগে যে বাংলাদেশের যতটা সেক্টরে দুর্নীতি হয়েছে, যদি 90% সেক্টরে দুর্নীতি হয়, ধর্মের ক্ষেত্রে ধর্মীয় লোকেরা অন্তত 99% ক্ষেত্রে দুর্নীতি করেছে। তারা একটা মুসাফার ক্ষেত্রে দুর্নীতি হয়েছে কয়টা? বন্ধুদেরকে বলি, দেখো মুসাফার ক্ষেত্রে দুর্নীতি হয়েছে কয়টা? প্রথমবার দেখা হওয়ার সময় বলে আসসালামু আলাইকুম, একটা কপালে হাত মারলো আর মাথাটা কি নিচু করলো। এই যে আজকে স্কয়ার হাসপাতালে আমার এক দিনী ভাইয়ের বাপকে দেখতে গেছিলাম, আমার বক্তব্য হয়তো তিনি শুনবেন, আমি বলার সময়টা পেলাম না, আপনার সবার উদ্দেশ্যে বলছি। এই যে ট্র্যাডিশনটা শুরু হয়েছে, সেটা কি? এই যে সালাম দেওয়া, আসসালামু আলাইকুম, এই যে মাথা নত করা, এরা শিরিক না?
মুসলিমদের মাথা নত হবে কার কাছে? আর একটা দুর্নীতি, ভাই হাত দেন, এই যে এরকম, মানে এইরকম করলো না, এইরকম করলো। কি চমৎকার একটা শুরু হয়েছে, কি এরকম করলো না, কি করলো এইরকম, হাতটা এখানে দেওয়া শুরু করেছে। আমি বলবো না, আমার এক শিক্ষককে আমি নিজে বলেছিলাম, স্যার এইটা কেমন, আবার এটা তো দেখিনি, মানুষ হাত দেখায় যে মাছটা এত বড়, বলে না লাঠিটা এত বড়, কিন্তু আপনারা কি দেখালেন? এগুলো তোমরা বুঝবা না, বুঝার আমাদের বয়স হয়নি, ওনার বয়স বেশি তো বুঝে গেছেন। আমরা ঠিকই বুঝি, মানে তাকে তো 2 হাত দেওয়া যাচ্ছে না, কিন্তু 2 হাত দেখানো যায়, বুঝেননি কথা? স্যার এইটা আবার কি? এটা তোমরা বুঝবা না, আমাদের বুঝার বয়স হয়নি। আপনিও যেমন বুঝেছেন, আমরাও ঠিকই বুঝেছি। এক দুর্নীতি, তারপরে এটা একটা, বুঝতে পারছেন? আর এক হাত দেন, আর এক হাত দেন, দিলাম তো, ও 2 হাতে শেষ। এই শিক্ষাটা শিখেছিলাম বেরায়েত থেকে। মুরব্বী মারা গেছে, আল্লাহকে জান্নাতুল ফেরদাউস দান করুক, আমিন। পূর্বপাড়া মসজিদে আজ থেকে 10-15 বছর, 16-17 বছর আগের ঘটনা বলছি। খুতবা দেওয়ার পরে বসে আছে, এক লোক এসে 2 হাতে মুসাফা করছে। তো ওই মুরব্বী বলছে, আহলে হাদিস মানুষ তো, বলছে আর এক হাত দেন। তখন বলছে যে আমার তো হাত 2টাই, 2টা দেখে তৃপ্তি পাওয়া যায়, আর একটা দেন। এরপরে আমি হতবাক, তখন জিজ্ঞেস করছে কেন আমাদের আলেমরা তো এভাবে শিক্ষা দেয়। উনি বললেন, এক হাতে মুসাফা করবা, এটা রাসূলের সুন্নাহ বাস্তবায়ন করা হলো। 2 হাতে মুসাফা করবা তো শয়তানের সুন্নাহ বাস্তবায়ন করা হলো। ওই মুরব্বী বলছে, মারা গেছেন বহু আগে, 15 বছর আগে মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক, আমিন। এত খুশি হয়েছিলাম, এই জন্য জামান ভাইকে বললাম যে আর এক হাত দেন। হ্যাঁ, হাত তো কয়টা? 2টা, 2টা সবাই দেয়, তা আপনি আর একটা দেন না, তৃপ্তি পাওয়া যায় কিনা? এটা এক দুর্নীতি। এরপরে বলছে কি নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু, অথবা বলছে কি ইয়াগফিরুল্লাহু ওয়া লানাকুম। এই যে 2টা দোয়া তৈরি করেছি, সালামটাই যে দোয়া, আর আসসালামু আলাইকুম এটা একটা। কত ভদ্র ভাষায় সালাম দিচ্ছে, স্টাইল করে। বেটা ইংরেজি বলতে বলতে ওর সালামটাও ইংরেজি বানাইছে। এটা নিয়ে এক মূর্খ কিছুদিন আগে কথা বললো না, কত বড়। আমি আগেই বলেছি, একজন প্রফেসর সভ্য হওয়ার দরকার, যে শিক্ষাই করুক না কেন, এত নিচে নামতে হয়। প্রফেসর হয়েছে কি একদিনে? পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে ঢুকেছে এটা মনে হয় না, এই দুর্নীতি করে ঢুকেছে, ওর মধ্যে নকল করেই পড়েছে, না হলে এটা হতেই পারে না। আবার একজন শিক্ষিত মানুষের মাথায় কুকুরের মূর্তি, সাপের মূর্তি দেখছেন আপনি? কোন দিন পরে এটা? 1 বৈশাখে পরে, তাই না? একজন প্রফেসর বানরের মূর্তি পুরে ঘুরতে পারে? হ্যাঁ, আল্লাহকে মানুষ বানাইছে, আশরাফুল মাখলুকাত, তাই না? লাকাদ খালাকনাল ইনসানা কি আহসান তাকবীম, সুন্দর অবয়ব আল্লাহ সৃষ্টি করেছে। বানরের কি অবয়ব আছে? একটা নিকৃষ্ট জাত একটা। তওবা তওবা, নাউজুবিল্লাহ। একজন শিক্ষিত মানুষ সাপ, ব্যাং, গরু, ছাগল, হনুমান এইগুলোর মূর্তি মুখোশ মাথায় পরে ঘুরে বেড়ায়, এরা আবার প্রফেসর। এটা আমি জানি না, এটা দেখে শিখছে। এরপরে সালাম দেয়া শেষ যখন করছে, তখন মারলাম বুকে হাত, মুখে চুমু আর বুকে হাত। এখন বুক পর্যন্ত না, হাত পেট পর্যন্ত যায়, এইভাবে নাড়ে। হ্যাঁ, মানে পেটটা ঠান্ডা করা খুব জরুরি, বুকটা ঠান্ডা করাচ্ছে। আগে বুকে হাত দিতে, এখন পেটে হাত দেয়। তাহলে একটা সালামের ক্ষেত্রে দেখেন, সালামের সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা বলবেন কি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম বললে কেউ, আপনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি, অথবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললে বলবেন কি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইটা ওয়া মাগফিরাতুহুর একটা হাদিস আছে, কেউ বলছে হাসান পর্যায়, কেউ বলছে সনদ জয়ীফ, ওই দিক গেলাম না আমি। তো এই যে সালাম দিলাম,
মুসাফা করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসাফা করে হাত ছাড়তে ছাড়তে উনার যত পাপ আমার যত পাপ আল্লাহ সবই ক্ষমা করে দেবে। শেষ সালামটাই দোয়া। এবার যদি লাগাই আমি এই জায়গায়, তাহলে পাপ বাড়তে থাকলো না কমতে থাকলো? আপনার একটা লাগান, এই যে বাড়ছে না কমছে? বাড়ছে। শুধু বলেন তো, এরপরে বলছে ভাই দোয়া করবেন, মারি দিল ফি আমানিল্লাহ। ও মনে করেছে কুরআন পড়েছে, সাদাকাল্লাহুল আযীম বলেছে, দোয়া চাইছে, ফি আমানিল্লাহ বলে দিছি, মারি দিছি তো দিছি। এটা কি দোয়া? না। আবার বলছে আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ আপনি বলতে পারবেন, আল্লাহু খায়রুন হাফেজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। হ্যাঁ, কখন আপনি কথা বলছেন যে আল্লাহ তোমাকে হেফাজত করুক, হাফিজাকাল্লাহ, এটা সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বলতেন হাফিজাকাল্লাহ। এই জন্য আমরা বলি যে হাফিজাহুল্লাহ, আল্লাহ তাকে কি হেফাজত করুক। অনুপস্থিত থাকলে, উপস্থিত থাকলে বলতে হবে কি হাফিজাকাল্লাহ, আল্লাহ তোমাকে কি করুক, হেফাজত করুক। অথবা বলেন আপনি আল্লাহ হাফেজ, সমস্যা নাই, কিন্তু বিদায়ের সময় এটা বলতে হবে। কে বলেছে? সুন্নাতটা উঠে গেছে সব জায়গাতে। একটা মুসাফার সাক্ষাতে কতটা দুর্নীতি হয়েছে আপনি চিন্তা করতে পেরেছেন? কারণটা কি? বিষয় ভিত্তিক আলোচনা হুজুর না করার কারণে নাম নিয়েছে আল্লামা। আপনারা আল্লামা বলেন, আজকে আমাকে বলছে চিন্তাবিদ। আরে ইসলাম কি চিন্তা বের হয়েছে নাকি? না। মোহাম্মদের চিন্তা আসছে? এটা ইসলাম কার চিন্তা আসছে? এই বিধানটা কার? আল্লাহ। ইসলামের চিন্তাবিদ হয় কি করে? ইসলাম চিন্তার মানুষের মস্তিষ্ক থেকে আসে না। ইসলাম কার প্রদত্ত? আল্লাহ প্রদত্ত। যদি বিষয় ভিত্তিক আলোচনা করত, একজন আলোচনা করবে শিরিকের উপরে, একজন আলোচনা করবে বেদাতের উপরে, আর একজন আলোচনা করবে সালাতের উপরে, সালাতের ফজিলতের উপরে, একজন আলোচনা করবে সালাত তরককারীর, সালাত ত্যাগকারীর বিধান কি তার উপরে দলিল ভিত্তিক আলোচনা করবে, একজন আলোচনা করবে হারামের পরিণাম কি, একজন আলোচনা করবে সুদের পরিণাম কি। আলোচনা বিষয় ভিত্তিক আলোচনা করবে, শেষ। বেটা তুমি 2 ঘন্টা আলোচনা করলে, পীর ফকিরের কিচ্ছা কাহিনী বলে 1 লাখ টাকা ব্যাগে নিলে, আর 1 লাখ টাকা হেলিকপ্টারে ভাড়া দিলে, যে মাদ্রাসার প্রোগ্রাম হচ্ছে মাদ্রাসায় কিচ্ছু নাই। ও এক বড় দুর্নীতিবাজ একটা। এরা তো সমাজটা শেষ করছে। আবার ডিমান্ড নিয়ে এই আপনারাও এই যে এই কর্তৃপক্ষ যারা জালসার আয়োজন করে, এরা আরো বেশি বেশি দোষী। কারণ ওই বেদাতি এই মুফাসসিরকে যদি না নিয়ে আসতো, তাহলে ওই বেদাত ছড়াতে পারতো না। দোষী কে আগে মুফাসসির না আগে দোষী জনগণ? এই জনগণের সম্পর্কে কোরআন হাদিসে বেশি কথা আসছে। এই ধর্মীয় মাবুদ, এই তাগুতরা আগে জাহান্নামে যাবে, এটা হাদিস ঠিক। তার পিছন পিছন আপনিও যাবেন, তার পূজা তো তারই করেছেন আপনি। অন্ধ অনুসরণের পরিণাম বক্তব্যটা শুনে দেখবেন, স্পষ্ট সেখানে বলেছি। আপনারা কেন নিয়ে আসেন? আবার প্রশ্ন করছে যে ডিমান্ড নিয়ে ওয়াজ করা কি জায়েজ? আরে বেকুব, এই প্রশ্ন আমার কাছে করবেন কেন? আপনি তো ডিমান্ড নিয়ে আসছেন, তাকে দোষ তো আপনার। যারা 1 লাখ টাকা ছাড়া আসে না, 50,000 টাকা ছাড়া আসে না বক্তব্য দিতে, এই সমস্ত দুর্নীতিবাজকে আপনি নিয়ে আসেন কেন? আমাদের আপনাদের লজ্জারও একটা হিসাব আছে। সহিহ মুসলিম প্রথম খণ্ডের 441 পৃষ্ঠা খুলুন। আল্লাহ রাসূল বলেন, মান আহদাসা মুহদিসান লা ইয়াকবালুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি সারফান ওয়ালা আদলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল কিয়ামতের মাঠে যে ব্যক্তি বেদাত করবে, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি বেদাত করেছে পৃথিবীতে বা বেদাতিকে আশ্রয় দিয়েছে, সম্মান দিয়েছে, লা ইয়াকবালুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি সারফান ওয়ালা আদলা, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তার কোনো ফরজ ইবাদত কবুল করবেন না, নফল ইবাদত কবুল করবেন না। তাহলে আপনার ইবাদত কবুল হবে না। বেদাতি ব্যক্তির কোরআন তেলাওয়াত শোনা না জায়েজ। মুহাম্মদ বিন সিরিন রাদিয়াল্লাহু আনহু 4 জন শ্রেষ্ঠ তাবেঈর একজন, তিনি বলেছেন কোন বেদাতির কোরআন তেলাওয়াত শোনো না তোমরা, কারণ বিকৃত করে তেলাওয়াত করতে পারে। এক,
বিষয় হলো যেটা আমি বলি, বেদাতির তেলাওয়াত সুন্দর, ওই ব্যক্তির প্রতি মহব্বত তৈরি হতে পারে। বেদাতির প্রতি মহব্বত তৈরি হয় মানে রাসূলের প্রতি শত্রুতা তৈরি হয়। যেখানে কোরআন তেলাওয়াত শোনা যাবে না, বেদাতির সুর যতই সুন্দর হোক, তার বক্তব্যে কোটি কোটি মানুষ অংশগ্রহণ করুক, সেটা আমার দেখার বিষয় নয়। ও বেদাতি, তার আলোচনায় অংশগ্রহণ করা যাবে না। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা তুজালিসু আহলাল আহওয়া, তোমরা বেদাতীদের মজলিসে বসো না, তাদের সমাবেশে যেও না। ফাইন্না মুজালাসাতাহুম মুমরিজাতুল লিল কুলুব, কারণ তাদের মজলিসে বসলে তোমার অন্তরটা বেদাতে নষ্ট করে দেবে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু ফতোয়াটা কত পরিষ্কার। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবরানী কাবির 908 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, ইন্না মিন আশরাতিস সাআহ আইয়ুল তামাসাল ইলম। শুনে রাখো সাহাবীরা, যখন আইয়ুল তামাসাল ইলম ইনদাল আসাগির, যখন লোকেরা বেদাতীদের কাছ থেকে ইলম গ্রহণ করবে, ইসলাম গ্রহণ করবে, মানুষরা যখন বেদাতীদের কাছে বক্তব্য শুনতে যাবে, তখন বুঝবে এইটা হলো কিয়ামতের আলামত, উম্মার ধ্বংসের লক্ষণ। আজকে তাই হচ্ছে। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, কত কড়া বক্তব্য। এই ছেলে কথা বলছো কেন, থামো। আল্লাহ রাসূল ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আখাযুল ইলমা আন আকাবিরহিম। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু কি সাহাবী না? একজন জলিলুল কদর সাহাবী, মর্যাদাবান সাহাবী। তিনি বলছেন, মানুষ ততদিন কল্যাণের মধ্যে থাকবে, মানুষ ততদিন ভালো থাকবে যতদিন তারা সাহাবীদের কাছ থেকে ইলম গ্রহণ করবে। ওয়াইদা আখাযুহু যখনই তারা বেদাতীদের কাছ থেকে ইলম গ্রহণ করবে, তখনই তারা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আমরা তো ওই পথে নেমেছি, আমরা ওই পথে নেমেছি। মানুষ যারা ধ্বংস হয়, নাউজুবিল্লাহ। আলেমদের কথা এত কড়া এবং পরিষ্কার, আর কড়া হবেই না বা কেন? আমার কষ্ট হয় তখন যখন আহলে হাদিস সমাজের কিছু মানুষ, বোকা মানুষ, মিথ্যুক একজন মুফাসসিরকে ডেকে নিয়ে যা তাফসীর করায়, সুযোগ পেলে আহলে হাদিসদের মাহফিল বন্ধ করে দেয় না? আর তাদেরকে তুমি নিয়ে যে দুধ কলা দিয়ে পুষে তাফসীর করায়, পরের দিন তুমি ৮০,০০০ টাকা। এটা ব্যবসায়ের জগৎ হয়ে গেছে। স্পষ্ট কথা বলো, দলিলের ভিত্তিতে কথা বলো। আমি বলছিলাম দুর্নীতির সাথে যে সবাই জড়িত। আজকে সাধারণ মুসলিমরা, আপনারা যারা কৃষক, জমি কটে নেন না কেন? নেন কেন? ওটা হারাম, এটা জানেন না? বাংলাদেশের 95% মানুষ কিস্তির সাথে জড়িত না? ও হারামখোর, ও দোকানদার, এক কাপড়ের দোকানদার, এতই বদের বদ, হাজি মানুষ। 1 নম্বর সাইনবোর্ড, 2 নম্বর সাইনবোর্ড টুপিওয়ালা, 3 নম্বর সাইনবোর্ড হলো দাঁড়িওয়ালা, 4 নম্বর সাইনবোর্ড হলো ও আজান দেওয়া মাত্র মসজিদে যায়। বড় একটা দোকানের মালিক। এই আপনার এলাকায়, আমি নাম বলবো না, ব্যক্তির নাম না, এই এলাকার কোন এক দোকানের কর্মচারী আমাকে বলছে যে স্যার ফতোয়া দেন তো একটা। কি ফতোয়া? বলছে যে আমার দোকানের মালিক, অনেক বড় কাপড়ের দোকান, এই করে, সব বর্ণনা যেটা বললাম আমি, এগুলো বললো। তো আমার কি এই দোকানে চাকরি করা কি বৈধ হবে? আসলে আমি মনে করেছিলাম যে ও বলবে যে এই আমার মালিকের কি হবে, কারণ ও টুপি মাথায় দিয়ে, দাড়ি রেখে, হজ করে, নামাজ কে আজান হলে মসজিদে যায়। আর এই লোকটা কিভাবে দুর্নীতি করে, কিভাবে করে জানেন? বলছে আপনি তো পরিচিত মানুষ, এই কাপড়টা কিনা দামই হলো ৫,৫০০ টাকা। এই শাড়িটার দাম কত? ৫,৫০০ টাকা কিনা দাম। বন্ধু মানুষ যেহেতু আপনি যান, ওই টাকাটা দিয়ে যান, আমার লাভের দরকার নেই।
কিন্তু ও বলছে যে স্যার আমি নিজেই লেখছি এর আসল দামটা কত। এর আসল দাম হলো 1700 টাকা। কত টাকা? 1700 টাকা। এই নিজে যখন বলে এইভাবে এত সুন্দর করে বলে, আর কেউ যখন বিশ্বাস করতে চায় না তখন বলেছে যে আল্লাহর কসম, ব্যবসার স্বার্থে বেটা তুই ব্যবসা ব্যবহার করলি তোর দাড়িটাকে, তোর টুপিটাকে, তোর নামাজটাকে, আলহাজটাকে ব্যবহার করলে তুই ইসলামেরই দুর্নাম করলি। কিন্তু ওই দোকানের মালিকের চেয়ে চাকরের ঈমান বেশি, না হলে এই প্রশ্ন করতো না। এই জন্য তাকওয়ার আলোচনায় গিয়ে বলি, প্রধানমন্ত্রীর চেয়ে প্রধানমন্ত্রীর বাসার ঝাড়ুদারের তাকওয়া অনেক বেশি থাকতে পারে। রাষ্ট্রপতির চেয়ে একজন আলেমের ঝাড়ুদার যে তার তাকওয়া বেশি থাকতে পারে আলেমের চেয়ে, হতে পারে না? এই জন্য মানুষের শ্রেষ্ঠত্বের মানদণ্ড কি? তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। না হলে বেলাল রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আয়াত নাজিল হতো না। আমি বলছিলাম যেটা, সেটা এই দোকানের মালিকের চেয়ে কর্মচারী ঈমান বেশি। আমি ভাবছি ও প্রশ্ন করবে যে এই দোকানে চাকরি করা যাবে কি, এইটা না, আমার দোকানদার মালিকের কি হবে। ও প্রশ্ন করছে এখানে চাকরি করা যাবে কিনা। দোকানদারের যে কি হবে ও জানে, আমি যে চাকরি করছি আমার কি হবে এটা আমি বাঁচি আগে। দোকানদার সুদটামো করছে। এইভাবে যে আসে তাকেই বলে, যে আসে তাকেই বলে। ওই আজান হওয়া মাত্র মসজিদে চলে যায়, এটার কি সাইনবোর্ড। মানুষ যেন বেশি বেশি ওই দোকানে যায় কেনার জন্য। ও 12টা বাজায়। বলছে হজ যদি আরো 10 বছর আগে করতাম তাহলে তো আমার আর ব্যবসার জন্য অন্য কিছু লাগতো না, খালি হাজী সাহেব বললেই হয়, যা বলি তাই শুনে। খেজুরের গুড় বিক্রি করে হাজী সাহেব, কি চমৎকার ব্যাপার। গুড় হলো অরিজিনাল গুড় 5 কেজি, তার সাথে 15 কেজি চিনি দিছে, সব মিল হয়েছে কয় কেজি? 20 কেজি। চিন্তা করেছেন, খেজুরের গুড় কিনলেন কিন্তু ওর মধ্যে কুসুরের চিনি আছে কত কেজি? 15 কেজি। হাজী সাহেব আক্ষেপ করে বলছে, যদি 10টা বছর আগে হজটা করতাম। মানে হাজী সাহেবের কাছে যায় মানুষ যে খাঁটি গুড় এটাই, বাজারে আর কোনো খাঁটি গুড় নাই, এর চেয়ে খারাপ গুড় আর কারো কাছেই নাই। উল্টা কথা। কত বড় দুর্নীতিবাজ। সাইনবোর্ড কি? হাজী। হাজী। তাই আক্ষেপ করে বলছে, চিন্তা করছে, বুড়া বুড়ি গল্প করছে, 10টা বছর আগে যদি সামর্থ্য থাকলো হজ করার তাহলে আমার কোনো দরিদ্র থাকতো না। কত বদের বদ হাজী। এ হাজী না পাঁজি বলেন তো দেখি? সব জায়গায় কে দুর্নীতির মধ্যে নাই? আমি বলছিলাম জাহেলিয়াত সম্পর্কে, কিন্তু এই দুর্নীতি আত্মসাৎ সম্পর্কে বলতে গিয়ে বেশি বলে ফেললাম। কাল কিয়ামতের মাঠে দুর্নীতিবাজের পতাকাটা হবে সবচেয়ে বড়। কত জায়গায় যে ইমাম বুখারী হাদিসটা নিয়ে আসছেন, আল্লাহু আকবার। ছাত্রদেরকে পড়াতে গিয়ে বলি, দেখো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ দুর্নীতিকে উৎখাত করার জন্য, দুর্নীতি যেন মুসলিমরা ঢুকতে না পারে মুসলিমদের মধ্যে, এই জন্য যেখানেই সুযোগ পেয়েছেন সেখানে অধ্যায় রচনা করে হাদিসটা নিয়ে আসছেন এই দুর্নীতির বিরুদ্ধে। মানে আল গদ্দার শব্দটা আসছে আল গদের, অর্থাৎ গাদ্দারের, এই প্রতারকের, এই ধোঁকাবাজের, এই আত্মসাৎকারীর পতাকাটা হবে কদ্রে গদ্রাতেহি। ইউকসাম আসছে কোন জায়গাতে, কোন জায়গায় আসছে গেড়ে দেওয়া হবে, কোন জায়গাতে আসে তাকে লটকিয়ে দেওয়া হবে তার পিছন দিকে। সারা পৃথিবীর মানুষ কিয়ামতের মাঠে বুঝতে পারবে যার যত বেশি দুর্নীতি তার পতাকা তত বড় হবে। সর্বশেক্টর দুর্নীতি চলছে, আমি এই কথাগুলো বললাম। আর একটা বড় ভাইরাস যেটা বলতে চাচ্ছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটা শুনো, 3268 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দাআ বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। যে ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি জাহেলিয়াত
বিদাতকে ছড়িয়ে দিবে, জাহেলিয়াতের দিকে মানুষকে আহ্বান করবে, ওই ব্যক্তি জাহান্নামের খড়ি হবে, জাহান্নামের দলভুক্ত হবে। ওয়াইন সামা, যদি ওই ব্যক্তি সিয়াম পালন করে, ওয়াসাল্লা, যদি ওই ব্যক্তি সালাত আদায় করে, ওয়াজামা আন্নাহু মুসলিম, এবং নিজেকে পাক্কা মুসলিম বলে ধারণা করে, তবুও কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই হাদিসটা কোথায় রাখবেন আপনি? ঢেকে রাখার কোনো সুযোগ নাই। হাদিসের সনদ সহিহ। টুপি মাথায় দিয়ে দুর্নীতি করছে, সালাত পড়ে দুর্নীতি করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সূরা আনকাবুত 35 নম্বর আয়াত খুলুন। নিশ্চয় সালাত বাধা দেয় যাবতীয় অন্যায়, অপকর্ম, নোংরা, খারাপ, ফাহিশা কাজ থেকে সালাত বাধা দেয়, করতে দেয় না। আপনি 40 বছর যাবত সালাত আদায় করছেন, 40 বছর যাবত আপনি সুদও খাচ্ছেন, আপনি সালাত পড়েন না, আপনি মুসল্লি না, আপনি একটা ভণ্ড একটা। 40 বছর, হ্যাঁ হতে পারে 1 বছর 6 মাস পড়ছেন, খারাপ কাজও করছেন, হাদিসে আসছে, আল্লাহ রাসূল আশা পোষণ করে বলছে, হ্যাঁ একদিন হয়তো এই সালাতই তাকে এইগুলো থেকে বাধা দিবে, আর চুরি করবে না। মুসনাদে আহমদের হাদিস, সহিহ হাদিস। আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ ও রাত্রে চুরি করে, দিনে সালাত পড়ে, হয়তো ভাই সালাতের কারণেই তার চুরিটা বন্ধ হয়ে যাবে। কিন্তু কয়দিন? 60 বছর, 70 বছর, 70 বছর ব্যবসা করছে, 70 বছর যাবত এই ঘুষ খাচ্ছে, হারাম খাচ্ছে, সুদ খাচ্ছে, ও কখন ঠিক হবে? আর 50 বছর যাবত সালাত আদায় করছে, 50 বছর যাবত। ওই ব্যাকআপ 50 বছর যাবত সিগারেটও খাচ্ছে। হুজুর যদি জর্দা খায়, তাহলে এই ভদ্রলোক সিগারেট খেলে সমস্যা কি, তাই না? এই হুজুরেরা এত সর্বনাশ করেছে সব দিক থেকে সমাজের। এরা তো শুধু মিলাদ পড়া বুঝে আর দোয়া করা বুঝে। দোয়া করা বুঝছেন? মুনাজাত করা। ওরা শুধু কোরআনটাকে ব্যবহার করে তাবিজের জন্য, কোরআনটাকে ব্যবহার করে দোকান উদ্বোধনের জন্য, কোরআনটাকে ব্যবহার করে মাইয়েতের খানা খাওয়ার জন্য, কোরআনটাকে ব্যবহার করে বাচ্চা ছেলের কি পড়া বলে আবার নুনু কাটার জন্য। নুনু কাটার একটা অনুষ্ঠান, হুজুর মুনাজাত মারি দিল। হুজুর যে কত প্রকার এখন বাংলাদেশে, হ্যাঁ হুজুর যে কত প্রকার, ওর কাছে হালাল হারাম কিচ্ছু নাই, অধিকাংশ হুজুরই হলো পথভ্রষ্ট। মানুষ শরীয়ত পাবে কোথায় থেকে? কোথায় থেকে পাবে শরীয়ত? আমি যেটা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদিও সালাত পড়ে, যদিও সিয়াম পালন করে, যদিও নিজে পাক্কা মুসলিম মনে করে, তবু কোথায় যাবে? জাহান্নামে। হুজুর তো বলে দিয়েছে, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। নামাজ পড়লাম তো সব মাফ হয়ে গেল, অন্য কিছু দিকে আর জানার দরকার নাই। নামাজ পড়েছি, জান্নাত আমি পাবই। সুদ, ঘুষ, আত্মসাৎ, জেনা, ব্যভিচার, যত কুকর্ম আকাম কোকাম করব আমি, কোনো সমস্যা নাই। আরেক শ্রেণীর মানুষের ট্র্যাডিশন, আমি বলি শুনে রাখুন, যারা লাই দিয়েছে এই সংস্কৃতিকে, তারা কারা? সমাজের এক শ্রেণীর শিক্ষিত মানুষ। তারা বলে religion should not be allowed to come into politics, it is merely matter between man and God। এই শিক্ষিত শ্রেণীর লোকদের মাথা নষ্ট করেছে পাশ্চাত্যের ফতোয়া, পাশ্চাত্যের বদমাশগুলো ফতোয়া দিয়েছে এই মর্মে, ধর্ম কখনো রাজনীতিতে, সমাজনীতিতে, অর্থনীতিতে প্রবেশ করতে পারে না। এটা 4 দেওয়ালের মধ্যে থাকবে, মসজিদে আর মন্দিরে আর গির্জায় থাকবে, এটা সমাজে বের হতে পারবে না। এই পাশ্চাত্যের বদমাশদের ফতোয়ার কারণে মুসলমান হওয়ার পরেও শিক্ষিত জানোয়ারগুলি মনে করে যে নামাজ রোজা সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ব্যবসা, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, তারপর চাকরি, ডাক্তারি, ইঞ্জিনিয়ার, মাস্টারি, এই ভিসিগিরি, এইগুলো যতই দুর্নীতি করি, এইগুলো সম্পর্কে জবাব দিতে হবে না। গতবার জিকে একাডেমিতে আলোচনা করেছিলাম, এই শিক্ষিত লোকেরা ফতোয়ার কারণে সাহস পাচ্ছে, বেটা তুমি জানো না, শুধু নামাজ জানো, শুধু রোজা জানো, সিয়াম জানো, জবাব দেওয়া লাগবে। কেন? কোরআনের মধ্যে ব্যবসার কথা নাই। এটা হলো ইবাদত তাওকিফি, যেভাবে এসেছে ওইভাবে করতে হবে, সালাত, সিয়াম, হজ, যাকাত। কিন্তু ইবাদত মুআমালাত যেটা, সেটা বৈষয়িক ক্ষেত্রে ইবাদত করতে হলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মূলনীতি মেনে করা লাগবে। তুমি মনে করো না স্বাধীনতা দিয়ে দিয়েছে, এই নোংরা ফতোয়ার কারণে
বাংলাদেশের অধিকাংশ শিক্ষিত মানুষ মনে করে যে এইগুলো বিষয়ে কোনো জবাবদিহিত করা লাগবে না। জেনা করছে, বেটির সাথে জেনা করছে, মেয়ের সাথে, নিজের মেয়ের সাথে মেয়েকে ধর্ষণ করছে, মেয়ে বলতেও পারে না, কিছুই বলতে পারে না। কেন? এক শয়তানকে ধরলো না এটা? আর ঢাকা শহরে যে কত আছে এই যে ভাই বোনে যে জেনায় লিপ্ত, ভাইও বিয়ে করে না, বোনও বিয়ে করে না, নাউজুবিল্লাহ। লিভ টুগেদার তো আছেই। কি নাম দিয়েছে? বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। হ্যাঁ, এই লুচ্চা আর লুচ্চি, হ্যাঁ, এই দুইটাই কুত্তার কুত্তির মতো হয়ে গেছে। এতই নোংরা, এতই জঘন্য এরা, নাউজুবিল্লাহ, সমাজটাকে নষ্ট করেছে এরা। পরিবারে জেনা চলছে, মাও খবর রাখে না। এক মা বলছে, কি বলবো ভাই, দুঃখের কথা, এক সপ্তাহ এক মেয়েকে নিয়ে আসে, বলেছে আম্মু এইটা আমার গার্লফ্রেন্ড। আমি লজ্জায় কিছু বলি না, এক সপ্তাহ 2 সপ্তাহ বাড়িতেই থাকে। আবার দেখি 15 দিন পরে আর এক মেয়েকে নিয়ে আসে। আমি বলি যে বলছেন কি? আমি আমার ছেলে সম্পর্কে ডাইরেক্ট বলছি আপনাকে, আমার পরিবারে ঘটে এটা। আবার 1 মাস পরে দেখছি আর এক মেয়েকে নিয়ে আসে। কি চমৎকার! ওই শয়তানের বিয়ে করার দরকার আছে? ওই শয়তানির বিয়ে করার দরকার আছে? ওই লম্পট মহিলা আর একজনের সাথে এগুলো করে। আপনারা রাগ করছেন তাই না? নিয়ে আসছেন কি জন্য? এগুলো শোনার জন্য নিয়ে আসছেন? এগুলো তো শোনার জন্য নিয়ে আসছেন। টুপি মাথায় আছে, কিছু কথা বললো সালাত সিয়াম সম্পর্কে, এই ফজিলত টজিলত বলবে, হুজুর চলে যাবে, এটা মনে করেছিলেন? না, আপনাকে কুরবানি করা উচিত। এই সুযোগটা হলো কি করে সমাজে? আল্লাহর কসম বলছি আমি, মা তার ছেলে সম্পর্কে অভিযোগ দিচ্ছে, মা তার ছেলে সম্পর্কে অভিযোগ দিচ্ছে। বলছে বাঁচার পথ কি? বাঁচার পথ আছে এর, যে বিয়ে দিতে চায়, যে মেয়েটাকে নিয়ে এসে মনে করি এখানে আটকে দিই, কিন্তু বিয়েও করতে চাই না। আমি এটা আমার গার্লফ্রেন্ড, তো তুমি বিয়ের কথা বলো কি করে? যে তোরা যে 1 সপ্তাহ 2 সপ্তাহ আমার বাড়িতে থেকে এক রুমে থাকি,